হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝড়স কিচেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচের জন্য আমি এখানে চিকেনের ব্রেস্টের পার্টটা নিয়েছি, আর এটা চামড়া ছাড়া, হাড় ছাড়া মাংস। আমি এখানে পানি দিয়ে দিলাম 3 কাপ। পানি দিয়ে এই মাংসগুলোকে সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি এতে আমি স্বাদমতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, কয়েক টুকরা আদা কুচি আর রসুন কুচি। আদা রসুন কুচির পরিবর্তে আপনারা আদা রসুন বাটাটাও দিতে পারবেন। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি চুলার হিটটা কিছুটা কমিয়ে দিব এবং এই মাংসগুলো সিদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। গরম গরম থাকা অবস্থাতেই মাংসগুলোকে আমি দুটো কাঁটা চামচের সাহায্যে ঝুরি করে নিচ্ছি। যতটা ঝুরি করা যাবে এটা খেতে ততটাই ভালো হবে। এবার আমি একটা ফ্রাই প্যানে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটার কিছুটা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব একদম মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ঝুরি মাংসগুলো। মাংসগুলোকে আমি এই পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে আমি একটা প্লেটে ছড়িয়ে রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি একটা মিক্সিং বোলে মাংসগুলো নিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1টা কি 2টা রসুনের কোয়া, এরকম একদম মিহি করে কুচি করা অথবা পেস্ট করে নেওয়া। আরও দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এবার আমি এতে দিয়ে দিব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আপনারা মেয়োনিজের পরিবর্তে সাওয়ার ক্রিম দিতে পারেন অথবা গ্রিক ইয়োগার্টটাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি হানি মাস্টার্ড পেস্ট। আপনারা এখানে হানি মাস্টার্ড পেস্টের পরিবর্তে রেগুলার মাস্টার্ড পেস্টটাও দিতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। স্যান্ডউইচের জন্য আমি এখানে হোল গ্রেইন ব্রেড নিয়েছি। আপনারা চাইলে এখানে প্লেন রেগুলার ব্রেড দিয়েও করতে পারেন। আমি ব্রেডের চারিদিকের যে ব্রাউন পার্টটা সেটা কেটে নিচ্ছি। এটা আপনারা না চাইলে না কেটে নিলেও চলবে। ব্রেডে আমি এখন কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এতে চিকেনের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো চিকেনের যে মিশ্রণটা আছে এটা দিয়ে বেশ অনেকগুলো চিকেন স্যান্ডউইচ বানানো যাবে। তো আমি বাকিগুলো এভাবে রেডি করে নিচ্ছি। চিকেনের মিশ্রণটা দিয়ে আমার বেশ অনেকগুলো স্যান্ডউইচ হয়েছে এবং সবগুলো বানিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছি। আর কিছু স্যান্ডউইচ আমি প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে র্যাপ করে রেখেছি। এটা ফ্রিজে রেখে আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।